আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিক বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর একটি করে কোশ্চেন আসেই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেগুলা বিগত বছরগুলোতে আসছে বা সামনে আসতে পারে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1946 সালে। কত সালে? 1946 সালে। এটাও গুরুত্বপূর্ণ, কারণ এটা মেডিকেলের 24 সালে আসছিল। এটা কত সালে আসছিল? মেডিকেলে 2024 সালে এখান থেকে কোশ্চেনটা চলে আসছিল যে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট টিউব শিশুর মা কে? বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট টিউব শিশুর মা ফিরোজা বেগম। উত্তর কি? ফিরোজা বেগম। এখান থেকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, টেস্ট টিউব বেবিগুলোর নাম হচ্ছে হীরা, মণি, মুক্তা। হীরা, মণি, মুক্তা। যেই টেস্ট টিউব বেবিগুলো হয়েছিল এগুলোর নাম হচ্ছে টেস্ট টিউব বেবি হীরা, মণি, মুক্তা। পরের কোশ্চেন, আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? আইসিডিডিআরবি এটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডায়রিয়া নিয়ে কাজ করে এবং ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। এটি কোথায় অবস্থিত? ঢাকার মহাখালীতে। তাহলে আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? ঢাকার মহাখালীতে। যদি বলা হয় যে খাবার স্যালাইন যেটা আছে এটা তৈরি করে কোন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি কি করে? খাবার স্যালাইনটাও তৈরি করে। পরের প্রশ্ন, সূর্যের হাসি কিসের প্রতীক? সূর্যের হাসি এটা হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য। তাহলে সূর্যের হাসি এটা কিসের প্রতীক? মা ও শিশুর স্বাস্থ্য। এটা মনে রাখতে হবে। এগুলা কোশ্চেন গুলাই আসে, এই সহজ কোশ্চেন গুলো আসে, কিন্তু আমরা পারি না। বেশি কঠিন পড়তে যায়, সহজগুলা মনে থাকে না। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? তাহলে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? ভাসমান এটা হচ্ছে মনে রাখবা, এটা জীবন তরী। ভাসমান হাসপাতালের নাম হচ্ছে জীবন তরী। এটা নাক, কান, গলা নিয়ে কাজ করে। নাক, কান, গলা। নাক, কান, গলা এই তিনটা নিয়ে এই কাজ করে জীবন তরী। বিসিজি টিকা ব্যবহৃত হয়। বিসিজি টিকা কোথায় ব্যবহৃত হয়? কোন চিকিৎসায়? যক্ষ্মা। টিকা নিয়ে আমরা এক্সট্রা পড়াশোনা করব, তাহলে বিসিজি টিকা ব্যবহৃত হয় কোথায়? যক্ষ্মা। এটা মনে রাখতে হবে। হু অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? তাহলে হু অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 ppm। এই মাত্রা হলে আমরা কি করতে পারবো? গ্রহণযোগ্য করতে পারবো। তাছাড়া এর বেশি হইলে কি হবে? শরীরের জন্য ক্ষতিকর। জীবনতরী কি? জীবনতরী হচ্ছে একটি ভাসমান হাসপাতাল। জীবনতরী হচ্ছে কি? একটি ভাসমান হাসপাতাল। এই যে ছবিটা দিয়ে দিছে, এইরকম একটা ভাসমান হাসপাতাল। প্রথমে দেখে আসছিলাম যে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? প্রথম যখন হাসপাতাল বলবে তখন সেটা হবে জীবনতরী। আবার বলছে জীবনতরী কি? একটু ঘুরাইয়া দিছে, এটা হচ্ছে ভাসমান হাসপাতাল। এটা কিসের কাজ করে? বলছে নাক, কান, গলা। সবুজ ছাতা কিসের প্রতীক? সবুজ ছাতা হচ্ছে পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক।
সবুজ ছাতা পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতীক। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা কে? গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা যখন বলবে এটার উত্তর হবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই যে 10টা এমসিকিউ সলভ করালাম, এগুলাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এই টপিকের। এগুলার থেকে বারবার কোশ্চিন আসে, খুব বেশি আহামরি কঠিন কিছু কোশ্চিন দেয় না, এগুলার থেকে কোশ্চিন আসে আর এগুলাই আমরা ভুল করি। এইভাবে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন ছোট ছোট আকারে দিব, 10টা 10টা বা 20টা বা 50টা করে আস্তে আস্তে বাড়াবো। তোমরা ক্লাসগুলো সবাই দেখিও, আশা করি উপকৃত হবা। মেডিকেল অ্যাডমিশনের জিকে 15টা, তো খুব বেশি মনে করো পড়তে ওভাবে হয় না, খুব কঠিন পড়তে যায় দেখা যায় যে সহজগুলো পড়ো না, সহজগুলো থেকে কোশ্চিন চলে আসে, তখন আর পারো না। একটু বিগত বছর কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে দেখিও। পরের ক্লাসটি পেতে সাবস্ক্রাইব করে রাখিও। আর এগুলো পিডিএফ পাইতে বা ক্লাস নোট পাইতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক পেজ আছে, সেই পেজে যুক্ত হয়ে যাবে। লিংক আমি দিয়ে দিব, লিংকে তোমরা চাইলে যুক্ত হয়ে যাইতে পারো। আশা করি ক্লিয়ার।